হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা। সাজুগুজু করে আমি রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি আজকে একটা পিকনিক। আমরা অশোকনগরের বুকে রয়েছে একটা মিলেনিয়াম সায়েন্স পার্ক, যেখানে তোমরা পিকনিকও করতে পারো। তো গাড়িটাকে 20 টাকা দিয়ে গ্যারেজ করে 30 টাকা করে টিকিট কেটে আমি পার্কের ভেতরে প্রবেশ করছি। আজকে রয়েছে এখানে আমাদের একটা পিকনিক। তো ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছি, ও যাচ্ছে আগে আগে, আমি পেছনে পেছনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আবার নিচে নেমে যেতে হবে। নিচে নেমেই ডান দিকে রয়েছে 2D অ্যামেজিং একটা কাউন্টার। তো সেখানে তোমরা ঢুকে অনেক কিছু ছবি দেখতে পারো, 2D 3D অনেক পিকচার ওয়ার্ল্ড রয়েছে। তো সেটাকে ক্রস করে ফুলের বাগানের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি আমার পিকনিক স্পটে। এখানে যাওয়ার পথে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দর ঝর্ণার মতো রয়েছে করা, এবং সন্ধ্যেবেলা যখন লাইট জ্বলবে না, এগুলো কিন্তু আরও সুন্দর লাগবে। 15 টাকা করে টিকিট কেটে তোমরা এই পক্ষীরালয়ে ঢুকে যেতে পারো। এখানে নানা রকমের পাখি রয়েছে, আর শীতকালে তো এখন অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে। বন্ধুরা, এখানে ছোট ছোট স্পট ভাগ করা রয়েছে, যেখানে বিভিন্ন টুরিস্ট পার্টিরা এসে পিকনিক করে থাকেন। তবে এখানে কিন্তু পার্সোনাল কোনো সাউন্ড সিস্টেম বা বক্স একদমই অ্যালাউড নয়। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমরা চলে যাচ্ছি আমাদের মূল জায়গা, যেখানে আমাদের বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছে। এই হলো আমাদের পিকনিকের মেম্বার্সরা। সকলে দেখো তোমাদেরকে হাই করছে। তো আমরা এখান থেকে দেখা করে এবার সকালের ব্রেকফাস্ট, গরম গরম আলুর তরকারি আর গরম গরম লুচি, বেশ মজা করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপরে ওকে দিয়ে গেলাম আমি, এখানে ভেতরে বাচ্চাদের পার্ক রয়েছে সেইখানে। দেখো এখানে কি সুন্দর ও এনজয় করছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটা ছুটির দিন এখানে ব্যয় করতেই পারো, তোমাদের কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই জায়গাটায় এসে। ওকে এখানে কিছুক্ষণ আমি স্পেন্ড করানোর পরে ওকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে ছোট ছোট এরকম কাঠের ব্রিজ করা রয়েছে, আর নিচে রয়েছে ছোট ছোট নর্দমার মতো, নালার মতো জলাশয়, তার উপর দিয়ে ব্রিজগুলো করা। এখানে এসে নানান রকম ছবি তুলতে পারো। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিন সকাল 7:30 থেকে 2:30 পর্যন্ত খোলা থাকে। এরপর এখান থেকে গরম গরম পকোড়া খেয়ে সবার সাথে সেলফি তুলে চললাম আমরা রোপওয়ে রুটে। ট্রেন পথে হাবড়া বা অশোকনগর নেমে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। পার্কের এক পাশে রয়েছে একটা অনেক বড় জলাশয়, তার পাশ দিয়ে গিয়েই আমরা চলে যাচ্ছি রোপওয়েতে। সেখানে বেশ ভিড় পড়েছে, 40 টাকা করে টিকিট কেটে লম্বা লাইন ঠেলে আমরা পৌঁছে গেলাম রোপওয়েতে। অনেক দিন পর আমি রোপওয়েতে উঠছি, বেশ এক্সাইটেড হয়ে উঠেছিলাম, কিন্তু এত বছর পর উঠেছে, আমার যে এত ভয় লাগবে আমি ভাবতেই পারিনি। এই উচ্চতায় এসে আমি আর ভিডিও করতে পারছি না, চোখ বন্ধ করে আমার রীতিমতো কাদো কাদো অবস্থা। ঠিক আছে, যাই হোক, পাশের রোপওয়েকে আমরা টাটা বাই বাই করলাম। আমার বাচ্চা কিন্তু খুব মজা করছে। ওদেরকে সঙ্গে নিয়ে এবার আমি চলে যাচ্ছি শেষের পথে। দেখো কতটা উঁচু, তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু অনেক উঁচু। এখান থেকে পুরো অশোকনগর প্রায় দেখা যায়। যাই হোক, এখান থেকে নেমে আমরা চলে যাচ্ছি 30 টাকা করে টিকিট কেটে বোটিংয়ে আমরা অনেকক্ষণ কাটালাম। ওরা প্রায় 10-15 মিনিট সময় দেয়, তবে আমরা একটু চুপি চুপি অনেকটা সময় কাটিয়ে নিলাম, বারবার করে ডাকছিল আমাদেরকে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট প্রয়াসটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের জন্য আরও অনেক মিনি ব্লগস নিয়ে আসবো। এরপরে চলে আসলো লাঞ্চ টাইম। গরম গরম ভেজ, ডাল, বেগুনি, স্যালাড, চিকেন, মিষ্টি, চাটনি, পাঁপড় দিয়ে আজকের দুপুরটা বেশ ভালোই কাটলো। আর বর মহাশয় আসলেন লাঞ্চের টাইমে, ওর সঙ্গে এই সুন্দর সুন্দর ছবি তুলে আমরা গেলাম কাচের ঘরের ভিতরে। এটা কিন্তু ভুল বলাইয়া, তোমরা কিন্তু এক পথ দিয়ে ঢুকে তারপর আর বেরোবার রাস্তা খুঁজে পাবে না, এটাও টিকিট কেটে ঢুকতে হয়। তারপর ফুলের বাগান পেরিয়ে আমরা চলে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজে। এটা কিন্তু ওই জলাশয়ের উল্টো দিকটা, ওই খুব অল্প খরচে কিন্তু তোমরা সায়েন্স পার্কটা ঘুরে যেতে পারো। তো বন্ধুরা, খুব ভালো থেকো, আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। টাটা, বাই বাই।